চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। চট্টগ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থানুসারে সতী দেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছে। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ খণ্ডিত করেন। এতে দেবী সতীর খণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিত হয়। আমরা চন্দ্রনাথ মন্দির দর্শনের সাথে সাথে চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। রাজমালা অনুসারে প্রায় ৮০০ বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্ভর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছার চেষ্টা করেন। ত্রিপুরার শাসক ধনমাণিক্য এ মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেওয়ার অপচেষ্টা করতে ব্যর্থ হন। বিভিন্ন তথ্য অনুসারে এখানে ইতিহাস সম্পর্কে নানা ধরনের তথ্য জানা যায়। এখন আমরা দর্শন করছি শ্রী শ্রী ভবানী মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে দেবী সতীর ডান হাত পতিত হয়েছিল। এই মন্দিরের প্রধান দেবী হলেন দেবী ভবানী এবং তার ভৈরব হলেন চন্দ্রশেখর, যিনি এই মন্দিরের রক্ষাকর্তা, যিনি এই মন্দির রক্ষা করেন। জাগ্রত শক্তিপীঠ মন্দিরে মা ভবানী ঘন বনের বুক চিরে পাহাড়ের উপরের দিকে উঠে গিয়েছে আঁকাবাঁকা পথ। নিচ থেকে কিছুটা উপরে আছে জাগ্রত শক্তিপীঠ ভবানী মন্দির। সবুজে ঘেরা মনোরম নৈসর্গিক পরিবেশের মধ্যে অবস্থিত গোলাপি রঙের অতি সাধারণ একটি মন্দির। মন্দিরের ভিতরে শ্বেত পাথরের সিংহাসনে বিরাজ করছেন জাগ্রত দেবী মা ভবানী ও তার ভৈরব চন্দ্রশেখর। সারা বছর ধরে দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন সতী মায়ের কাছে। তারা বিশ্বাস করেন সতী মায়ের কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা করলে মা তা পূরণ করেন। মন্দিরের উচ্চতা বেশি না থাকায় বয়স্ক মানুষ যারা পাহাড়ের শীর্ষে চন্দ্রনাথ মন্দিরে যেতে না পারেন তারা সতী মাকে দর্শন করে পাহাড় থেকে নেমে আসেন। চন্দ্রনাথ পাহাড়ের আরও কিছুটা উপরে আছে স্বয়ম্ভূনাথ মন্দির। ১৬শ শতাব্দীতে চট্টগ্রামের পৈরকোড়ার জমিদার ধনমাণিক্য বাহাদুর, মুক্তগাছার জমিদার বিদ্যাময়ী দেবী ও আরও কয়েকজনের অর্থের দানে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্বয়ম্ভূনাথ মন্দির। ২০০০-এর বেশি সিঁড়ি পেরিয়ে চন্দ্রনাথ মন্দিরে যাওয়া যাদের পক্ষে সম্ভব নয় তারা স্বয়ম্ভূনাথ মন্দিরে মহাদেবকে পুজো দিয়ে ফিরে আসেন। প্রথম দিকে তেমন কষ্ট না হলেও ক্রমশ মইয়ের মতো খাড়া পথ ধরে উপরে উঠতে থাকে সিঁড়ি। এটা খুবই কষ্টকর। কোনো জায়গায় পথ এতটাই সরু দু একজন মানুষ একসাথে পাশাপাশি ওঠানামা করতে পারেন না। এর ওপর এক পাশে পাহাড়, অন্য পাশে গভীর খাল। একটু এদিক ওদিক হলে পড়তে হবে ৩০০-৪০০ ফুট নিচে। তাই স্থানীয় মানুষরা তীর্থযাত্রীদের বারে বারে বলেন ঘন্টা ৩ সময় হাতে নিয়ে ধীরে সুস্থে উপরে উঠুন, তাহলে সুস্থভাবে উপরে পৌঁছতে পারবেন। তীর্থযাত্রার কিছু দূর এগিয়ে গেলে একটি মন্দির পাওয়া যাবে যেটি বিরূপাক্ষ মন্দির নামে পরিচিত। বিরূপাক্ষ মন্দিরটি সুপ্রাচীন বিরূপাক্ষ মন্দির নামে পরিচিত। ২টি বিরূপাক্ষ মন্দির আছে। সবাই এখানে যে যার সাধ্যমতো পূজা দেন। কয়েক ঘন্টা ধরে চড়াই ভাঙার পরিশ্রমে ক্লান্ত তীর্থযাত্রীরা কিছুক্ষণ বিশ্রামও নেন এই বিরূপাক্ষ মন্দিরের প্রাঙ্গণে। এখানের চারপাশে পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়। পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আরও উপরের দিকে উঠতে থাকেন এবং চন্দ্রনাথ মন্দিরের শিখরে পৌঁছে যান। এখানে পৌঁছালে বাবার আশীর্বাদে মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় সকল ক্লান্তি। দ্বিধান্বিত আনন্দে পুলকিত হয় দেহ মন। সামনে সেই মন্দির, যে মন্দিরের ভেতর ছোট্ট একটি কুণ্ডে লিঙ্গরূপ ধারণ করে আছেন শ্রী শ্রী চন্দ্রনাথ শিব ভোলে বাবা। আবেগ বিভ্রান্ত ভক্তেরা মন্দিরের দালানে শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে চন্দ্রনাথ শিবকে। দুধ ও ডাবের জল দিয়ে শিবকে স্নান করান, যথাযথভাবে পূজা দেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী বা শিব চতুর্দশী তিথিতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে চন্দ্রনাথ ধামে বসে বিরাট মেলা। চন্দ্রনাথ মন্দিরে হয় চন্দ্রনাথের বিশেষ পুজো। সেই সময় প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম হয় চন্দ্রনাথ ধামে।
তীর্থযাত্রীরা আসেন ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, এমনকি শ্রীলঙ্কা থেকেও। মূল মেলাটি মূলত 3 দিন ধরে চললেও মেলার রেশ থাকে দোল পূর্ণিমা পর্যন্ত। দিতে রয়েছে শিব। এই বিশ্বব্রহ্মাণ্ডে সর্বপ্রথম জন্ম হয়েছে ভগবান শিবের। তিনি আদি, অনন্ত ও অসীম। দুর্গম পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দিরে প্রভু শিব জাগ্রত অবস্থায় বিরাজমান। অতি প্রাচীন এই মন্দিরের লোকমত অনুসারে জনশ্রুতি আছে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পেতে ভক্তরা এখানে মানত করলে ভগবান সকল মনস্কামনা পূর্ণ করেন। তিনি সবসময় ধ্যানরত অবস্থায় থাকেন এবং ধ্যানে তৃতীয় নেত্র দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিদর্শন করেন। বিশ্বের সকল জীবের দুঃখ দুর্দশা দূর করেন এবং ভক্তদের সবসময় রক্ষা করে থাকেন। শিবকে ভোলানাথ হিসেবেই আমরা সবাই জেনে থাকি। তিনি সহজে সব ভক্তের অপরাধ ভুলে যান এবং তাদেরকে ক্ষমা করেন। এই জন্য তার আরেক নাম বাবা ভোলানাথ। প্রভু শিবের সাধনা করলে ভক্তরা কখনোই খালি হাতে ফিরে যান না এবং ভক্তদের সাধনায় সন্তুষ্ট হয়ে ভক্তদের কোনো না কোনো বর দিয়েই থাকেন। এটিই চন্দ্রনাথ মন্দিরের ভগবান শিবের অপার কৃপা। চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে অবস্থিত সীতা মন্দির হলো আরও একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরের ইতিহাস অনুসারে রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় মহামুনি ভার্গবের সাথে এই পাহাড়ে এসেছিলেন। মহামুনি ভার্গব তখন রাম ও সীতার জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন, যেখানে সীতা স্নান করেছিলেন। মুনি ভার্গব এখানে বসবাস করতেন এবং রাম সীতার বনবাসের সময় তিনি তাদের জন্য স্নান করার উদ্দেশ্যে 3টি কুণ্ড তৈরি করেন। রামচন্দ্রের স্ত্রী সীতা সেই কুণ্ডে স্নান করেছিলেন, যা এই স্থানের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্বকে তুলে ধরে। আজ আমরা প্রকৃতির অপার সৌন্দর্য ও চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানলাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এই পাহাড় ট্রেকিংয়ের জন্য যেমন বিখ্যাত, তেমনি এর চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির ধর্মপ্রাণ হিন্দু ভাই বোনদের কাছে এক পরম তীর্থস্থান। এই ভিডিওতে আমরা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা বিভিন্ন ধরনের সৌন্দর্য, রোমাঞ্চকর ট্রেকিং, মন্দিরের আধ্যাত্মিক পরিবেশের কথা জানলাম। এটি আমার নিজের ভয়েসে তৈরি করা প্রথম ভিডিও, তাই যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেবাদিদেব মহাদেবের চরণে আমার 100 কোটি প্রণাম, কারণ তার আশীর্বাদে আমি এই চন্দ্রনাথ মন্দির ঘুরে আসতে পেরেছি। হর হর মহাদেব।